নাম আল্লাহ বারবার দেখার তৌফিক দিয়েছে। এই জন্য রব্বে কাবার দরবারে আমার অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বান্দা তখনই দামি হবে যখন বান্দা জীবদ্দশায় অর্থাৎ বান্দার জীবনের হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবী সুন্নতের দ্বারা পরিচালিত করবে। বান্দার সিজদা ওই সময় কবুল হবে যখন বান্দা জায়গা পাক করার আগে বান্দা তার অন্তরটাকে পাক করবে। আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, তার ভিতরে একটা রয়েছে শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক, শরীরও পাক করতে হবে, আমার পরনের কাপড় পাক করতে হবে, এবং যেই স্থানে আমি নামাজ পড়ব ওই স্থান অর্থাৎ ওই জায়গাটাও আমার পবিত্র পাক থাকতে হবে। কিন্তু আমরা অন্য এক হাদিসের মধ্যে পড়েছি যে নামাজের যে পবিত্রতার স্থানগুলো রয়েছে, শরীর পাক, পরনের কাপড় পাক, নামাজের স্থান নির্ধারিত করা, ওই জায়গাটা পাক করার আগে বান্দা তুমি তোমার কলবকে পাক করে নাও। তোমার কলব যদি পবিত্র না থাকে, তোমার কলবেই যদি পাক পবিত্র না হয়, নামাজের জায়গা পাক দিয়া তোমার বিলকুল নামাজ হবে না। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ কাকে কোন সময় সম্মানিত করে সে নিজেও জানে না। আল্লাহ কাকে কোন সময় সম্মানিত মসনদে বসায় ওই সময়টা এবং ওই সম্মানের জায়গাটা কোন সময় আসবে, কোন সময় আসে যেই বান্দা সম্মানিত হয় নিজেও জানে না। আল্লাহ কোন সময় বান্দার সম্মান কিনায় নেয়, বান্দাকে অপমান অপদস্থ করে সমাজের চোখে একটা চিঠিক বানায় দেয়, বান্দা নিজেও জানে। অতএব বান্দার সম্মানের জায়গাটা নিজেই তৈরি করতে হবে, আর নিজের কৃতকর্মের কারণেই বান্দা অপমান অপদস্থ। আমাদের যেরকম নামাজ পড়ার জন্য জায়গা পাক পবিত্রতার প্রয়োজন আছে, তেমনি নামাজ পড়ার জন্য নামাজ আদায়ের স্থানটা যেরকম পবিত্র, অতএব আমি যে নামাজ পড়ব ওই স্থান পবিত্র করার আগে আপনার আমার কলব অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পাক করতে হবে। আমার আপনার কলব যদি পবিত্র না হয়, আমার আপনার কলবকে যদি পবিত্রতার ভিতরে আমরা না রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার চাদরে যদি আমরা আমার কলবকে আমরা আবদ্ধ করতে না পারি, তাহলে 100 বছর হায়াত পাওয়ার পরেও শুধু নামাজের জায়গা পাক করেই নামাজ পড়ব, মাগা অপবিত্র অন্তর দিয়া যে আমি সিজদা করব, এই সিজদা আমার আপনার কোনদিন এই জন্য আল্লাহ সম্মান দেওয়ালা আমি, সম্মান চেনায় নেওয়ালা। সম্মানিত যে বান্দারা হয় এই বান্দাকে আল্লাহ সরাসরি সম্মান দান করেন না, বরং এই সম্মানের কাজ করার পর বান্দা নিজে সম্মানিত, আল্লাহর কাছ থেকে সম্মানিত পুরস্কার, আর বান্দার কৃতকর্মের কারণে বান্দা অপমানিত। অতএব বান্দা যদি সম্মানিত হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবী সুন্নতের উপরে তার জীবনকে পরিচালনা করতে হবে। এর বাহিরে কিঞ্চিত পরিমাণ অপরাধের কাজ করা যাবে না। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি বা অনেকের ভিতরে একটা কুধারণা থাকে যে হুজুররা ওয়াইজে
যে বক্তারা রয়েছে বা মুফাসসিরগণ রয়েছে সবাই তো বলে গুনাহ করার পরে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, গুনাহ করার পরে আল্লাহ মাপ চাইলে ক্ষমা করে দেয়। কোন গুনাহ? একটা হলো জানার গুনাহ আর একটা হলো মনের অজান্তে গুনাহ। আপনি জানেন না আপনার দ্বারা গুনাহ করা হয়ে গেছে এক প্রকার, আর আপনি জেনে শুনে গুনাহের কাজ করতেছেন এই কারণে। আপনি জানেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি হারাম আপনি জানেন, ঘুষ খাওয়া হারাম আপনি জানেন, জানার সত্ত্বেও সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আবার চিন্তা করতেছেন যে খায়া দেন পরবর্তীতে আল্লাহর কাছে মাফ চাই। এক প্রকার। আরেক প্রকার হলো আপনি জানেন না যে এই কাজটা করলে আমার গুনাহ হবে, আপনার ভিতরে এই দ্বীনি ধারণাটা নাই, কেউ আপনাকে এই দ্বীনি ধারণাটা কোনদিন আপনার নলেজের ভিতরে দিও। অজান্তে গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ কাছে মাপ চাইতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। সুবহানাল্লাহ। আর জেনে শুনে যদি বান্দা তুমি গুনাহ করো, এই গুনাহ মাফ করাইয়া জান্নাতে যাওয়াটা আবার আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। অতএব জেনে বুঝে গুনাহ করা এক অপরাধ, মনের অজান্তে গুনাহ করা এক অপরাধ। এখন যদি বলি যে আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমার আপনার পড়ে ফরজ ফরজে আইন, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, এতে কোনো সাম নাই। নামাজটা কতটুকু জরুরি আপনার জীবন যায় যায় অবস্থায়, ওই সময় যদি নামাজের সময় হয়ে যায়, আপনার নলেজের ভিতরে যদি ন্যূনতম চেঞ্জ থাকে, এরপরও আপনি ইশারাত দ্বারা নামাজ পড়তে হবে, আমার আপনার যদি নামাজ কতটুকু জরুরি। কিন্তু আমরা সবাই জানা সত্ত্বেও নামাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। একে তো আমাদের অলসতা, দ্বিতীয়ত শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু নামাজটা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমার আপনার জন্য সব থেকে বড় হাতিয়ারই হলো নামাজ। অতএব নিজের আমলের দ্বারাতে, নিজের কৃতকর্মের দ্বারাতে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়, নিজের কৃতকর্মের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অপমানিত হওয়া যায়। সেটা হলো বান্দার হাতে। বান্দা তার জীবনকে যেমন ভাবে পরিচালনা করবে, আল্লাহ তেমন ভাবে কুদরতি বরকত তাকে ঢালিয়া দিবে। বান্দা যেমন ভাবে তার জীবনকে দিক থেকে সরাইয়া দিবে, চতুর্পাশ দিয়া আল্লাহর গজব ওই বান্দাকে পাকড়াও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন মক্কায় যায়, মক্কায় যাওয়ার পরে উনি হজ করা সম্পূর্ণ করলেন। যখন চলে আসবে এর আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই বছর যে লক্ষ লক্ষ হাজিগণ, হজ যাত্রীগণ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গোত্র থেকে, কোন থেকে তারা যে হজ করার জন্য এসেছে, আল্লাহ তুমি কি সবার হজকে কবুল করছো? আমি একটু জানতে চাই। কারণ তারা এত বড় বুজুর্গ ছিলেন যে তারা সর্বদা সর্বক্ষণ আল্লাহর সাথে মুআশারাত করতেন। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার সাথে মুআশারাত করি। আমরা সব থেকে বেশি সময় দুনিয়া নিয়ে চিন্তা করি। কেউ যদি মারা যায়, তার জানাজার নামাজের সময় একটু মৃত্যুর কথা স্মরণ আসে, আবার দাফন করার পরে মৃত্যু শব্দটা হয়ে যায়। মৃত্যুকে আমরা মৃত্যুই মনে করি না, মনে করি কোন রকম দুনিয়াতে বসবাস করবো, হায়াত শেষ, মরে যাবো, এর নাম দুনিয়া। এর নাম দুনিয়া নয়, এর নাম দুনিয়া হতে পারেও না। মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার আমার উপরে একটা দ্বীনের জিম্মাদারি আছে, একটা দ্বীনের দায়ী জিম্মাদারি আমার উপরে আছে, সেটা আমাকে পালন করতে হবে মুসলমান হিসাবে। আর যদি বলেন যে আমি মুসলমান নই, তো মুসলিম হিসাবে আপনার উপরে কোনো জিম্মাদারিও নাই।
তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নিকটে বলেন, আল্লাহ লক্ষ লক্ষ হাজ যাত্রীগণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোত্রকুল থেকে এসেছে, আল্লাহ তুমি সবার হজকে কবুল করেছে। আল্লাহর বাইরে আওয়াজ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছে গেল যে বাইজিদ, আমি সকলের হজ কবুল করেছি, বলি সুবহানাল্লাহ, কিন্তু একজনের হজ কবুল করিনি। একজনের হজ আমার নিকটে কবুল হয় নাই। আল্লাহ কেন কবুল হয় নাই? সে কি এমন অপরাধ করেছে? সেটা তো এমন এক জায়গা যেখানে আপনি হযরত আদম আলাইহিস সালাম, যিনি কিনা কাঁদতে 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 আরাফার ময়দানে এসেও তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করছেন, কিন্তু সে কোন পাপিষ্ঠ বান্দা যে আরাফার ময়দানের মাঠের দোয়াও তিনি ফিরাইয়া গেছেন। আল্লাহ পাক বলেন, বাইজিদ, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, অর্থাৎ মারওয়া পাহাড়ের নিকটবর্তী স্থানে এক লোকের সন্ধান পাইবা। তুমি কার কাছে জিজ্ঞাসা করি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা মারওয়া দুইটা পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফিত আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা, সাফা হলো একটা পাহাড়, মারওয়া হলো একটা পাহাড়। যে দুইটা পাহাড়ের মধ্যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের মধ্যে পানি সংগ্রহ করার জন্য বিবি হাজেরা আলাইহিস সালাম সাতটা চক্কর দিয়েছিলেন। ওই সাফা আর মারওয়া পাহাড়ের কথা আল্লাহ বলেছেন, এ বাইজিদ, মারওয়া পাহাড়ের নিকটবর্তী স্থানে তুমি চলে যাও, আর ওই পাহাড়ের নিকটে গিয়ে তুমি একজন লোকের সন্ধান পাইবা যার নাম হলো হারুন। ওই হারুনের সাথে তুমি সাক্ষাৎ করবা এবং তুমি তার কাছ থেকে তার কৃতকর্মের ফল জেনে নিবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মারওয়া পাহাড়ের নিকটবর্তী চলে যায়, যা দেখে একজন প্রতিবন্ধী মানুষ, যার একটা হাত নাই, একটা পা নাই, একটা হাত নাই, পা নাই, অঙ্গহীন একটা মানুষ ওই পাহাড়ের নিকটবর্তী স্থানে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে, আর মালিকের নিকটে সে সর্বদা সর্বক্ষণ তওবা করতেছে, ও আল্লাহ, জীবনের কৃতকর্মের সমস্ত গুনাহ মাফ করে দাও, আর আমি যে হজ্জে বাইতুল্লাহ মুআফ করার জন্য এসেছি, আয় আল্লাহ, তুমি আমার হজকে কবুল করে দাও, বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মারওয়া পাহাড়ের নিকটবর্তী স্থানে যখন চলে যাওয়ার পরে দেখে একজন অঙ্গহীন, একটা হাত নাই, পা নাই, সে করে গলাগলি করে আল্লাহর নিকটে কান্নাকাটি করে আর দোয়া করতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, হারুন। লোকটা চমকে গেল, আপনি আমার নাম জানলেন কি করে? হ্যাঁ, শুধু তোমার নাম নয়, অনেক কিছু জানি তোমার সম্পর্কে, অনেক কিছু জানি, জানার পরই তোমার নিকটে আমি এসেছি। এবার তুমি তোমার জীবন দশার কিছু ইতিহাস আমাকে শোনাও। তুমি কি এমন অপরাধ করেছো? তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের জন্য পাহাড় সমতুল্য গুনাহ নিয়েও যদি কেউ আরাফার ময়দানে হাত উঠায়, ওই কাবার চত্বরের ভিতরে হাত লাগায় যখন আল্লাহর নিকটে মাফ চায়, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আর তুমি কি এমন অপরাধ করছো যে কাবার চত্বরে এসে তোমার গুনাহ আল্লাহ মাফ করতেছে না? লোকটা খণ্ডিত হয়ে গেল।
যে বাইজিদ বুস্তামি, আমার জীবদ্দশায় ইবাদত করেছিলাম ছোট্ট, কিন্তু গুনাহ করেছিলাম সামান্য, একদম ছোট্ট একটা গুনাহ, কিন্তু এই গুনাহটা যে আল্লাহর নিকটে এত বড় আকার ধারণ করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। যে তুমি কি গুনাহ করেছো? হারুন ডাক দিয়া বলে, ও বাইজিদ, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের যাত্রী হয়ে যায়। আমার মা আমাকে খুব মহব্বত করতো, খুব আদর করত। আমি আমার পাড়াপড়শিদেরকে বলতে শুনিয়াছি, আমার মাকে তারা পরামর্শ দিয়েছিলেন, তোমার স্বামী যেহেতু দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে গিয়েছে, চলে গিয়েছে, তুমি আরেকটা বিবাহ করে ফেলো। আমার মাকে আমি বলতে শুনিয়াছি যে না, আমি যদি আরেকটা বিবাহ করে পরের ঘরে চলে যাই, আরেক স্বামীর অধীনে যদি আমি চলে যাই, আমার সন্তানকে দেখার মতো কেউ থাকবে না, আমার সন্তানের লালন পালন আদর যত্ন করার কোনো মানুষ থাকবে না। আমার মা আমাকে মহব্বত করত, অনেক ভালোবাসতো, তার জীবনের প্রত্যেকটা সময় আমার খেদমত করে আমাকে লালন পালন করে শেষ করে দিয়েছে। পরের বাড়িতে আমার মা বোয়ার কাজ করে, তো ঘর সাফাই করার কাজ করেছে, এর থেকে কিছু উপার্জন করে আমাকে আমার মা সর্বদা সর্বক্ষণ ভালো একটা অবস্থানে রাখার চেষ্টা করতো। পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ভালোবাসার পিছনে যদিও স্বার্থ থাকে, মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না, বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। হারুন ডাক দিয়া বলে, আমার মা আমাকে যখন আদর যত্ন লালন পালন করে বড় করেছে, আমার মা নিজের হাতে আমাকে বিবাহ শাদী করিয়েছে। আমার ঘরে যখন বউ চলে আসলো, আমার বউ আমার মাকে দেখতে পারে না, মায়ের সাথে সর্বদা সর্বক্ষণ ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। আর আমাকে কান করা দিত, অথবা মায়ের সাথে থাকো, অথবা আমার সাথে তুমি চলে এসো, আমরা পৃথক হয়ে যাব। আমি আমার বউয়ের কান করা কোনো সময় কানে নেই না। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ লাগাতার যখন ঝগড়া করতে থাকতো, লাগাতার যখন আমাকে কান করা দিত, একদিন দুই দিন এইভাবে আমি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম। আমি আমার মায়ের ঘরের ভিতরে চলে গেলাম, মাকে বললাম, মা, ছোট থেকে আমাকে আদর করে যত্ন করে তুমি আমাকে বড় করেছো, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এরপরে তুমি আমার পিতাও কেন? মা আমাকে ডাক দিয়া বলে, সন্তান, তোমার আদর যত্ন কম হবে বলে, তোমার লালন পালনের ঘাটতি হবে বলে আমি আমার অর্ধেক বয়সের মধ্যে কোনো জায়গায় বিবাহ করে নাই। তোমার পিছনে তোমাকে আমি যত্ন করতে করতে বাকি জীবনটা আমি শেষ করে দিয়েছি। তুমি কেমনে চিন্তা করলা তোমাকে আমি আদর যত্ন করি না, ভালোবাসি না? ও মা, যদি আমাকে আপনি ভালোবাসেন তাহলে আমার স্ত্রীকে তুমি দেখতে পারো না কেন? মা বলে, সন্তান রে, আমি তোর স্ত্রীর সাথে, তোর বউয়ের সাথে কোনোদিন ঝগড়া করতে চাই না, কোনোদিন তোর বউয়ের সাথে আমার ন্যূনতম ঝগড়া হয় না, তোর বউ আমার সাথে থাকতে চাই না। অনেক ঘরের মধ্যে দেখবেন, বিশেষ করে আমাদের অঞ্চলের কথা বলি, সন্তানরা যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে যখন সন্তানরা বিবাহ শাদী করে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে মাকে আর নিজেদের সাথে রাখে না, বায়েরা ভাগ করে নিয়ে যায়। 1 সপ্তাহ এই ঘরে, 1 সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, মায়ের যত্নের মধ্যে কমতি চলে আসে। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এমন এক রত্ন, বাবা এমন এক রত্ন, হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় এর বদল সন্তানের বুঝে আসবে না। যেদিন দুনিয়ার জমিন হতে মা বাবা বিদায় হয়ে যাবে, ওই দিন মা বাবার জন্য আফসোস করা ছাড়া আর কিছু করা লাগবে না। মা এমন এক রত্ন। ওই হারুন ডাক দিয়া বলে, আমি আমার মা
আমাকে এইভাবে যখন প্রতিনিয়ত যখন আমার বউ আমাকে কান পড়া দিত, একদিন 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, একদিন আমি রাগান্বিত হয়ে আমি আমার মায়ের উপরে হাত উঠাইছিলাম। মা কান্না করে আল্লাহর নিকটে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তান বুঝতে পারে নাই, বউয়ের কান পড়া শুনে আমার শরীরে হাত উত্তোলন করেছে, আয় আল্লাহ তুমি আমার সন্তানকে দিনের সঠিক বুঝ দান করো বলি আলহামদুলিল্লাহ। মা কোনদিন সন্তানের জন্য খারাপ দোয়া করে না। সন্তান যত অত্যাচার করো, সন্তান মায়ের সাথে যত অবহেলা করো, বাবার সাথে যত অবহেলা করো, মা বাবা কোনদিন সন্তানের জন্য খারাপ চায় না। এই হারুন স্ত্রীর কথা শুনতে শুনতে মায়ের গায়ে পা পর্যন্ত উঠাইছে। আর এই দুঃখে তার মা কান্না করতে 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 অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে বলেন, হুজুর আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন আমার হাতের মধ্যে একটা কুড়াল ছিল। এই কুড়াল চিকিৎসার জন্য আমি ডাক্তারের নিকটে যাই। ডাক্তার আমাকে বলে, এমন এক কুড়াল তোমার হাতে উঠেছে, আমাদের ঔষধ কোনো কাজে লাগতেছে না, সময় থাকতে তোমার হাত কেটে পেল, নতুবা এই যে রূপ, এই রূপ তোমার সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার একটা হাত কেটে ফেলেছিলাম। ওই হাতটা সেই হাত যে হাত আমার মায়ের শরীরে উঠছিল বলি না। এর কিছুদিন পরে আমার পায়ের মধ্যে এমন ক্যান্সার ধরা পড়ে যে ক্যান্সারের মাধ্যমে আমার পা কাটা হয়েছিল। আর পা যদি আমি না কাটি, ক্যান্সার পুরো শরীরে এরকম ছড়িয়ে পড়ে আমার একটা হাত একটা পা যখন অসুস্থতার জন্য আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমার আদরের স্ত্রী, যে স্ত্রীর ভালোবাসায় মগ্নতায় পড়ে আমি মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, ওই মা যে দোয়া করেছে আল্লাহর জন্য, নিয়ামতের দোয়া, আমার স্ত্রী এই অঙ্গহীন হয়ে যায়। আমার স্ত্রীর ভালোবাসা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, স্ত্রী আমাকে ফেলে চলে যায়। আজকে কয়েক বছর হয়ে গেল, এই কাবার চত্বরে আমি বইলা তৈরি করি আর আল্লাহর নিকটে আমি তওবা করি, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল করে না। এখন পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল করে না। অতএব মায়ের মনে যারা আঘাত দিয়ে, বাবার মনে যারা আঘাত দিয়ে চিন্তা করে যে আমি দুনিয়ার সব থেকে সুখী হয়ে গেলাম, মা বাবার রিজিকের খাবারটা মা বাবাকে বুঝিয়ে না দিয়ে মনে করে এই রিজিক কি আছে বিশাল তৈরি করবে, বরং তো মা বাবাকে অবহেলার কারণে ওই বাংলা দিন দিন অবনতির পথে হাঁটবে, তার দুনিয়া তার আখিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তানের কৃতকর্মের কারণে যদি মা অথবা বাবা শব্দটুকু করে, তো ওই বান্দার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যায়। অতএব জামানার ওলিও যদি মা বাবা অবাধ্য হয়, এই ওলির জন্যও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, শুধু আমজনতার জন্য। অতএব মা বাবার মহব্বত নিয়া, মা বাবার ভালোবাসা অর্জন করে, মা বাবার হক প্রতিটা কদমে কদমে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জাতিকে জান্নাতের পথ প্রদর্শনের দিকে হাঁটতে পারে, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এবং যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা সকলেই মা বাবার জন্য সর্বদা সর্বক্ষণ দোয়া করব। বিশেষ করে জুমার দিন শুক্রবারের ফজরের নামাজের পর মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন যদি নাও পারে, অন্তত সূরা ইখলাস আমরা পড়তে পারবো। 3 বার সূরা ইখলাস পড়েও যদি আপনি মার কবরের পাশে দাঁড়ায়া বা এরকম বাবার কবরের পাশে দাঁড়ায় যদি আপনি দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সূরা ইখলাস পড়ে তার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দোয়া করব, আমি আল্লাহ 40 দিন পর্যন্ত কবরে আযাবকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। অতএব মা বাবা যাদের দুনিয়াতে নাই, দোয়া করব যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শত রূপসার মাঝেও, শত ফিতনার মাঝেও সব কিছু ভুলে যেন আমরা মা বাবার খেদমত করতে পারি, আমরা সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।